ধৈর্যের সঙ্গে আপনার ফলাফল ভালো হবে। আমরা অনেক সময় হাই হুতাশ হয়ে যায়, মরে গেল গে, কি হয়ে গেল গে, এই এমন পড়লো, এরকম হাই হুতাশ করেন কি করেন না? কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। যে এবার চলেন 1 নম্বর আয়াত গেলা ধরতে ধরতে আমি একটা পর একটা পর যাব। অনেক মজাদার এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এই আলোচনাতে যদি আপনি ধৈর্য সহকারে শুনেন। যেমন ধৈর্য বিষয়, তেমন আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। মনে করলেন 8 ঘন্টা শুনলাম, কিছু বললাম না, তাহলে বলবেন যে মনে না কিছু বুঝতে পারি না, তাহলে বক্তব্য কেটে দেবো আমি। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইসতাঈনু, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইবে। কেমন করে চাইবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সালাত দিয়ে ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের রয়েছেন। তার মানে ধৈর্যশীলদের আল্লাহ বেশি ভালোবাসেন। ধৈর্যশীলদের আল্লাহ, যারা সবর করে ওদেরকে আল্লাহ ভালোবাসেন, তা কি ভালোবাসে না? নামাজ যে পড়তে হবে, আল্লাহ প্রথমে ট্রেনিংটা শিখাচ্ছে। ট্রেনিং কি? যখন তুমি নামাজে যাবে তখন তুমি আমার কাছে ধৈর্যের সঙ্গে চাইবে। ধৈর্য। আচ্ছা, নামাজ কে কে পড়েন? হাত তুলেন তো। মনে কিছু নিয়েন না, বাকিগুলো কিন্তু নামাজ পড়ছেন না, তাহলে কি হালাত হবে? নামাজ তো ছাড়া যাবে না। মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ বাধ্যতামূলক, নামাজ লাগবেই। সে আপনি বাকি কি কাজ করেন তা আলাদা বিষয়, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যদি বলেন আমি মুসলিম, আমি মুসলমান, তাহলে আপনাকে পরিচয় লাগবে কি? ইসলামের বুনিয়াদ, স্তম্ভ খুঁটির মধ্যে একটা হচ্ছে কি? সালাত। নামাজ আপনাকে পড়তে হবে। কিন্তু আরেকটা বিষয়, আমরা নামাজ পড়তে গিয়ে আবার তাড়াহুড়া করি। একজন উর্দু কবি বলছে যে আজকালকার মানুষ মসজিদটাকে বাইতুল খালা ভেবে নিয়েছে, মানে মসজিদটাকে এখন পায়খানার মতন বানিয়ে দিয়েছে। কথাটা কত মানে কষ্ট হয়েছে বলেছে, কারণ মানুষ যখন পায়খানা ঢুকে, মানে মনে হচ্ছে ওরা কত যে কাজ আছে, তাড়াহুড়া করে ঢুকে না, পায়খানা লাগলে থামবে না। আর যখন বের হয় প্রয়োজন হলে ফাটাম করে বেরিয়ে চলে, মানে কত আর কাজ সারা হয়ে গেছে ওর। তো মসজিদটাকে আমরা ওই রকম ভেবে নিয়েছি যে ঢুকার সময় ঢুকে গেলাম, ফাটাম করে আমরা বেরিয়ে এলাম। কিন্তু কোন জায়গায় ঢুকেছি একবার ভেবেছেন? কোন দামি জায়গায় ঢুকেছেন আপনি? আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। আমরা যখন নামাজটা পড়ছি কেমন ধৈর্য জীবাব, তাড়াতাড়ি করে নামাজ পড়ছে, তাড়াতাড়ি করে গুনে গুনে। অনেকে দেখছি সুন্নাত পড়ে মেরে দিয়েছে চায়ের দোকানেও, বসে ভেদার করছে, অথচ জিকির করার দরকার ছিল, তাসবিহ তাহলিল করে শিখার দরকার ছিল, মানুষ শিখেনি এখন পর্যন্ত। অনেক বাপজি আছে 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, এখন যদি বলি সালাম ফেরার পর যে দোয়াগুলো আছে, জিকিরগুলো বলেন তো, মুখ দিয়ে বের হয় না। তো এগুলো তো আপনাকে শিখা লাগবে, শিখবেন না আপনি? মৌলবি কি করতে রেখেছেন আপনি? শিখার জন্য তো যান, আপনি শিখুন। তো আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে চাও, কিন্তু ধৈর্য কখন হয় জানেন? তারাবির সময়তে। হ্যাঁ জি, ধৈর্যের তারাবির সময়তে খুব আছে। মৌলবি যদি 8 ঘন্টার যে 40 মিনিটের জায়গায় 45 করে দেয়, তো দেখবেন ওর চোপা কতখানি বলছে, মৌলবি কে রেখেছিল আল্লাহ জানে, সালা ঢিল করে পড়ছে, অমুক জায়গায় মৌলবি তাড়াতাড়ি পড়ে লিছে। তখন রাগে কি করছে কি, অনেক মৌলবি আছে বা মৌলবি কত তাড়াতাড়ি পড়েন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালাদ-দাল্লিন আমিন, তাইলে তো হয় না। তখন বলবে যে মৌলবি এটাই ভালো, ই তাড়াতাড়ি চলছে। তারাবির নাম আজকে মুসলিম সমাজ নাম দিয়েছে তাড়াতাড়ি। ইবাদত কোনোদিনও কবুল হবে না। পড়াই হবে আপনার 8 ঘন্টা মিনিমাম। তারাবি পড়তে হলে আপনাকে 1.5-2 ঘন্টা সময় দিতে হবে, তাহলে আপনার ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। রমজান এলে যে কত স্পিডে চলে আল্লাহ ভালো জানে। অথচ আবু হুরায়রা বলছেন যে যখন কোনো বান্দা সূরা ফাতিহা পড়ে, তখন আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়, প্রত্যেকটা আয়াতে। তা আপনি আল্লাহকে সুযোগ দেন কখন বলেন তো?
সুযোগ তো দেন না। তো আমি এই হাদিসটা বলছি না, লম্বা হয়ে যাবে তাই। এবার চলেন, আল্লাহ বলছেন তোমরা নামাজের মধ্যে আমার কাছে চাও, আগে শিখো, তারপর তো তোমাকে পরীক্ষা করবো, তো আছে আগে নামাজটা আগে ধৈর্যের সঙ্গে দেখাও। যারা নামাজের ধৈর্য দেখাতে পারবে বাকি সব সাকসেস। দিয়ে আমার আল্লাহ একটা জিনিস মধ্যখানে একটা জিনিস শিখাচ্ছে, কি জানেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা কেমন আয়াত? ধৈর্যের কথা বলতে বলতে আল্লাহ শহীদের কথা নিয়ে চলে এলো। তার মানে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা ওদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ইসলামের জন্য, ইসলামকে উপরে ওঠার জন্য যারা জীবন দিয়েছে, খবরদার ওদেরকে মারা গিয়েছে, মরেছে এই কথা বলো না, বরং তাদের টাইটেল দিলাম শহীদ। ওরা মরেনি, বরং ওরা জীবিত আছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা জানতে পারবে না, এটা আমার সঙ্গে তাদের কানেক্ট আছে, এটা তোমরা বুঝতে পারবে না, ওরা জীবিত আছে। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মরেছে ওরা মরেনি, ওরা কি আছে? আল্লাহ বলছেন জীবিত আছে। এখন আমি আপনি বলছি কি করে হয় এটা? এটা তো আমাদের দায়িত্বের বাইরে হয়ে যাচ্ছে না। একটা উদাহরণ দিই। কেউ এরোপ্লেনে চেপেছেন, এখানে কেউ হাজি থাকলে চেপে নেবেন, কিন্তু চলেছেন কেউ এরোপ্লেনে? আছে একটা হাজি আছে এখানে? নাই জি, আজকে জি আছে। আপনি এরোপ্লেনে চেপেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার উদাহরণটা নিন। এরোপ্লেনে যারা চেপেছে মোবাইল তো থাকে পকেটে, থাকে কি থাকে না? থাকে। তো যারা মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ঘোচড়ায় তো একটা এরোপ্লেন বলে দেয় কি যে আপনাদের মোবাইল সব অফ করুন, বন্ধ করে দেন। যদি মনে করেন যে বন্ধ করবো না, চালাবো, এরোপ্লেনটা উঠে কত 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 ফুট উপরে উঠে? মিনিমাম 16,000 17,000 এতটা ফুট উপরে উঠে। তার মানে বিশাল উপরে। কিন্তু দেখবেন মোবাইল চালাতে চালাতে মোবাইল নেটওয়ার্ক কি হয়? ফেল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, চলবে না আপনার মোবাইল, চলবে না, হাজার চালান চলবে না। কিন্তু দুই একটা লোকের চলে। জানেন আপনারা কার? হ্যাঁ, পাইলট। পাইলটের কোনোদিন বন্ধ হয় না। পাইলট যখন চালায় তার কানেক্টার নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হয় না, বরঞ্চ বলে সিগন্যাল দিব কি থামবো না যাবো, গতি থামবে না বাড়বে, আমাকে সিগন্যাল দেন, এত দূর চলে এলাম। তার মানে নিচওয়ালার সঙ্গে তাদের কানেক্ট থাকে, সম্পর্ক থাকে, ওদের সম্পর্ক কিন্তু বন্ধ হয় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সঙ্গে শহীদের কানেক্ট আছে। আমার আল্লাহ বলছেন ওরা জীবিত আছে, তোমরা তা বুঝতে পারবে না। আর এটাও কেন আল্লাহ দিলেন শুনেলেন? কারণ ইসলামকে উপরে ওঠানোর জন্য তাদের যে কত অবদান আছে, তাদের যে কত লড়াই আছে, কত ঘটনা বলতে পারবো না। একটি ঘটনা সাধারণ ভাবে আপনার ইমানকে তাজা করার জন্য বলছে, কত যে তারা সবর করেছে, কষ্ট করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুজাহিদ, তিনি একজন বীর যোদ্ধা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ, স্বামীকে নিয়েছে আপনার কিনা বিবিকে নিয়ে গেছেন ঘরে। ওই দিনকে যুদ্ধ শুরু হয়েছে আপনার কি নাম জঙ্গে উহুদের যুদ্ধ চলছে। আর এইদিকে হানজালা বিবাহ করেছেন, নতুন বিবাহ, বিবিকে নিয়ে এসেছেন ঘরে। বিবির সঙ্গে কথা আলোচনা করবেন, সুন্দর কিনা মিলন আপনার কিনা, গভীর স্বামী স্ত্রী যেটা ভালোবাসা সেটা তিনি নিবেদন করবেন, তিনি করতে গিয়েছেন। এমন সময় ডাক চলেছে কিসের? জিহাদের ডাক। ওরে নবী নাকি নাই মারা গিয়েছে, নবীকে নাকি কাফেররা হত্যা করে দিয়েছে। হানজালা যখন এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে বিবিকে ছেড়ে দিয়েছেন। বিবিরে আর নাই, এখন আমাকে যেতে হবে। নবী নাকি জীবিত নাই, মরে গেছে, আমি এটা মানতে পারবো না। বিবির তারওয়ালটা নিলাম, তারওয়ালটা বের করে আমি আপনার কিনা
জঙ্গে উহুদের দিকে আমি ছুটলাম। স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি আমার সঙ্গে যে মিলনটা করেছেন, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসাটা হয়েছে গো স্বামী, আপনি এখন নাপাক আছেন, তো নাপাক আপনি গোসল করেন তারপরে যা। বলছেন না না, আমি এক সেকেন্ড থাকতে পারবো না, নবী নাই, এটা আমি সহ্য করতে পারি না রে বিবি, এখনই আমি যাব যুদ্ধের ময়দানে। তিনি বেরিয়ে চলে গেলেন। হায় আফসোস, তিনি বেরিয়ে গেলেন, আপনার ফরজ গোসলটা পর্যন্ত তিনি করার সুযোগ পেলেন না। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদের, কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদের। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে উহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে চলছি রনে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের। দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের। অমনি যুদ্ধে গেলেন, শহীদ হলেন, যুদ্ধে গেলেন, শহীদ হলেন হানজালা নামেতে। নবী সাহাবা